এই মুহূর্তে রাজ্যের মুক্তিধারা প্রকল্পে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আমরা এই চাকরিটি নিয়ে তোমাদেরকে ইন ডিটেলে জানাবো এবং এই চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওতেই জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর বন্ধুদেরকেও প্লিজ এই ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা রয়েছি purulia.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি এই নোটিশটিকে ডাউনলোড করতে চাও তো সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে এবং এখান থেকে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, যেহেতু পুরুলিয়া জেলার এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, তোমরা হয়তো ভাবছো শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা নয়, কয়েকটি জেলাতে কিন্তু নিয়োগ করা হবে। তো সেই নোটিফিকেশন থেকে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো চলো নোটিফিকেশনটিকে আমি ডাউনলোড করে নিই। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশনটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া, সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো তোমাদেরকে প্রথমে আমি এখানে জানিয়ে রাখবো, এক্ষেত্রে আবেদনের কিন্তু শেষ তারিখ যেটি রয়েছে 23/7/2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ মুক্তিধারা প্রজেক্ট, অর্থাৎ মুক্তিধারা যে প্রকল্প রয়েছে সেখানে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর মুক্তিধারা প্রজেক্ট initially for a period 1 year which may be extended further অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে মুক্তিধারা প্রকল্পে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কিন্তু এক্ষেত্রে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সময় স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর বেসিস করে কিন্তু আবারও কিন্তু এটিকে এক্সটেন্ড করা হতে পারে। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তো সেটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সাব ডিভিশনাল সুপারভাইজার, এবং এক্ষেত্রে শূন্যপদ কিন্তু রয়েছে 8টি। এবং কোন কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে দেখো এখানে বলে দেওয়া হয়েছে। একটি মাত্র পোস্ট রয়েছে সাব ডিভিশন ইন পূর্ব মেদিনীপুরের জন্য, 4টি শূন্যপদ রয়েছে পুরুলিয়া এবং 3টি শূন্যপদ রয়েছে বীরভূম জেলার জন্য। তো তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটি থাকতে হবে, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট পাস তোমাদেরকে হতে হবে এবং সঙ্গে এখানে একটি এক্সপিরিয়েন্স, এবং সঙ্গে 2 বছর এখানে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পাশাপাশি তোমাদের কিন্তু ডিপ্লোমা কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এক্ষেত্রে রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 16,000 টাকা প্রতি মাস, অর্থাৎ এক্ষেত্রে বেতনও খুব ভালো রয়েছে, চাইলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং এক্ষেত্রে তোমাদের কাজ কি কি করতে হবে সে সমস্তগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশন থেকে তোমরা এই সমস্তগুলো ইন ডিটেল একটু দেখে নেবে। এবার আমরা দেখে নেব তোমরা যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদেরকে একটি রিসেন্ট একটি তোমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে সেটে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের নাম, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্তগুলো তোমরা সঠিকভাবে ফিল আপ করে নেবে। এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস, যা যা তোমার কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমাকে কিন্তু এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে। এবং তোমার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে এই কলামে তোমাদেরকে কিন্তু এই সমস্তগুলো ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাটাচ রিলেভেন্ট ফটোকপি অফ কাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্তগুলোর জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে এবং একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব ডিভিশনাল সুপারভাইজার অব মুক্তিধারা প্রজেক্ট, এটি তোমাদেরকে কিন্তু অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের এটি ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটি মেনশন করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে তো অবশ্যই তোমরা প্রত্যেকেই নোট করে নাও, এছাড়া এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করেও তোমরা দেখে নিতে পারবে।
দেখতেই পাচ্ছ, দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড টু দ্য অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট অফিসার পুরুলিয়া, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পোস্ট পুরুলিয়া, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, পিন নাম্বার 72101। তো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া এখানে একটি ইমেল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসও তোমরা কিন্তু মেল করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আবেদন করতে চাও তো আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে আমি এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে এই নোটিফিকেশনটিকে নিজেরা পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ফেসবুকে একটি গ্রুপ কিন্তু ওপেন করেছি এবং সেটির নাম চাকরির খবর ও পরীক্ষা প্রস্তুতি। তো তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারো। প্রত্যেক দিনের চাকরির খবর এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলোর আপডেট কিন্তু সেখান থেকে সবার আগে পাওয়ার জন্য, কারণ ইউটিউবের নোটিফিকেশন প্রায় সময় কিন্তু অনেকের কাছে যায় না। তো সেক্ষেত্রে তোমরা যদি এই গ্রুপে তোমরা অ্যাড থাকো তো সবার আগে কিন্তু সেই আপডেটগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখো। ধন্যবাদ।